হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরা ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিবালি ফৌজি ওয়াইফ। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে যে ভিডিওটা শেয়ার করব, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো বড়দের অনেক প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে ঠিক কী ভিডিও শেয়ার করবো আশা করছি তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো। তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নর্মাল ডেলিভারির সিমটমস, মানে প্রেগনেন্সিতে যখন তোমার 9 মান্থ চলবে তখন তোমার ঠিক ঠিক কী সিমটমস দেখা দেয়, নর্মাল ডেলিভারি যদি হওয়ার চান্স থাকে সেটা শেয়ার করব। তো নর্মাল ডেলিভারি ঠিক কী লক্ষণ দেখা দিতে পারে সেটা শেয়ার করব। ঠিক আছে। তো আমার তো দুটো বেবি, দুটোই নর্মাল ডেলিভারি হয়েছে, তোমরা জানো। আমার মেয়ে যখন হয় তখন কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছিল, কিন্তু সেই সময়টায় যখন আমার পেইনটা উঠেছিল তখন আমার তো ফার্স্ট বেবি, তখন আমি কোনো কিছুই জানতাম না যে এরকম পেইন হচ্ছে, এরকম হচ্ছে, তাহলে কি আমার নর্মাল ডেলিভারি হবে নাকি সি সেকশন হবে নাকি কী হচ্ছে, বেবির কোনো অসুবিধা হচ্ছে, কোনো কিছুই বুঝতে পারতাম না। হুট করে ডক্টরের কাছে চলে যেতাম। তো আর এখনকার যুগের মেয়েরা কিন্তু কেউ নর্মাল ডেলিভারি করে না, সবাই সি সেকশানের দিকে বেশি যায়, মানে সিজারটাই বেশি করে। আর যদি পজিশন ঠিক থাকে তাও এখনকার মেয়েরা বেশিরভাগটাই সরকারি হাসপাতালে কেউ যায় না, সবাই নার্সিংহোমেই যায়। আর নার্সিংহোমে গেলে কিন্তু নর্মাল ডেলিভারি একদমই করবে না, তোমার সিজার করে দেবে। আর পৃথিবীতে এত মেয়ে আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এতটাই বেশি সি সেকশন মানে শুরু হয়ে গেছে, কি বলবো তোমাদের, খুবই বেশি। আর বাইরের দেশে দেখবে এতটা বেশি সিজার করে না, নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করে, তারপর যদি না হয় তখন কিন্তু সিজার করে। আমি যেমন আমার হাজব্যান্ডের সাথে ফৌজি হসপিটালে, ধরো আমার দুটো বেবি হলো, দুটোই ফৌজি হসপিটালে, কখনোই নর্মাল ছেড়ে দিয়ে সিজারের জন্য বলেনি আর করেওনি, নর্মালের জন্যই করেছে আর নর্মালই হয়েছে আমার। আর পজিশন সমস্ত কিছু ঠিকই ছিল। ঠিক আছে। আর এখানে আমাদের ফৌজি হসপিটালে কিন্তু 98% কিন্তু নর্মালি হয়, সিজার খুব কম করে। যখন না হয় তখন নর্মাল করে, ঠিক আছে, এই সিজার করে, নাহলে নর্মালি করে। তো আমার দুটো বেবি নর্মাল হয়েছে। তো আমি ঠিক কী লক্ষণ দেখে বুঝতে পেরেছিলাম, সেকেন্ড টাইম যখন প্রেগনেন্ট হলাম ছেলের সময়, ঠিক কী সিমটমস দেখে বুঝেছিলাম যে আমার ডেলিভারি হয়ে যাবে। তোমরা সবাই জানে আমার ঠিক টাইমের আগে, ছেলের পেটে যখন ছিল ঠিক ডেটের 1.5 মাস আগে আমার কিন্তু পেইনটা উঠে যায়। এবার আমি ঠিক কিন্তু বুঝে গেছিলাম যে আমার ডেলিভারি হয়ে যাবে, তার কারণ মেয়ের সময় এক্সপিরিয়েন্স আছে, সেই রকমই ব্যথা উঠেছিল। চলো, প্রথম আমি কী দেখে বুঝতে পেরেছিলাম, মেইন হচ্ছে আমার প্রথম দিন যখন হালকা হালকা তলপেটে পেইন হতো। ঠিক আছে, হালকা হালকা তলপেটে পেইন হতো, হালকা। তখন ভাবতাম যে হালকা হালকা পেইন হচ্ছে, হয়তো কোনো ব্যাপার নয়। তো তোমাদের যদি এরকম হালকা দুই সাইডে কামড়ানোর মতো পেইন হয় তাহলে কিন্তু তোমাদের নর্মাল ডেলিভারির একটা লক্ষণ। নেক্সট হচ্ছে আমার পেটটা টাইট টাইট ফিল হয়ে গেছিলো, মানে বেবি মুভমেন্ট কম কম পাচ্ছিলাম, পেটটা টাইট টাইট ফিল করছিলাম। ঠিক আছে, এরকমও হতে পারে কিন্তু তোমাদের। নেক্সট হচ্ছে আমার পেটটা যখন, এমনিতে ছেলের সময় পেটটা উপর থেকে এসে নিচের দিকে হয়েছে, তারপরেও আমার পেটটা মনে হচ্ছিলো যেন নিচের দিকে খুবই বেশি ঝুলে গেছে। ঠিক আছে, খুবই বেশি ঝুলে গেছিলো, সত্যি কথা। আমি বুঝতে পারছিলাম যখন আমার 8 মাস পড়লো, তারপরে আমি আস্তে আস্তে লক্ষ্য করছি যে আমার যেরকম পেইন হচ্ছিলো পেটে, পেটটা শক্ত শক্ত হয়ে গেছিলো, বেবি মুভমেন্ট কম বুঝতে পারছি, তারপরে কিন্তু আমার পেটটা নিচের দিকে ঝুলে গেছিলো, মনে হচ্ছে যেন ডেলিভারি হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আর প্রচুর পরিমাণে পায়ে ব্যথা, যন্ত্রণা, কোমরে যন্ত্রণা হচ্ছিল। তো এরকম যদি ফিল হয় তোমাদের, তাহলে কিন্তু তোমাদের বাচ্চাদানির মুখ খুলে যেতে পারে, মুখ খোলার একটা চান্সেস থাকে। ঠিক আছে। আর যদি তোমরা এই লক্ষণগুলোর সাথে সাথে তোমরা যদি এরকম দেখো, তোমাদের প্রাইভেট পার্ট থেকে যদি তোমাদের হোয়াইট ডিসচার্জ খুব বেশি পরিমাণে হয়, এরকম দলা দলা চাপ চাপ যদি ঠিক থেকে যদি হোয়াইট ডিসচার্জ হয়, তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্সেস থাকে। তারপরে হচ্ছে তোমার যদি এরকম দেখো ব্লাড যাচ্ছে, ভ্যাজাইনা থেকে ব্লাড যাচ্ছে, তারপরে হচ্ছে তোমার হোয়াইট ডিসচার্জ হচ্ছে, কিন্তু ব্লাডের রঙের যে ব্লাড রঙের যেটা হয় না, সাদা স্রাব মতো, ওই হোয়াইট ডিসচার্জটা যদি হয় তাহলেও কিন্তু তোমাদের বাচ্চাদানির মুখ কিন্তু খুলে গেছে। এগুলো হচ্ছে বাচ্চাদানির মুখ খুলে যাওয়ার সিমটমস। ঠিক আছে, যদি তোমরা দেখো হোয়াইট ডিসচার্জ বেশি পরিমাণে হচ্ছে, ব্লাড যাচ্ছে, আর যদি দেখো জল একদম পানির পাতলা জলের মতো যাচ্ছে এরকম, তাহলে কিন্তু তোমাদের বাচ্চাদানির মুখ খুলে যাওয়ার সিমটমস। এর ফলে কিন্তু হয়তো 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার খুলে যেতে পারে। তো সেম আমার এরকমই হয়, যখন দেখলাম আমার পেটটা টাইট টাইট ফিল হচ্ছে, বেবি মুভমেন্ট কম করছে, তারপরে হচ্ছে পেটটা নিচের দিকে, বেশিরভাগটা এরকম হয় ডেলিভারি টাইম হয়ে গেলে পেটটা নিচের দিকে ঝুলে যায়। আর হচ্ছে কোনো কিছুই ভালো লাগবে না, কোমরে ব্যথা, পায়ে যন্ত্রণা, এগুলো তো প্রচুর পরিমাণে শুরু হয়ে গেল। ঠিক আছে। আর হচ্ছে একদিন দেখলাম আমার প্রচুর পরিমাণে হোয়াইট ডিসচার্জ হচ্ছে, আর যখন দেখলাম আমার পেট টাইট টাইট ফিল হয়ে গেছে, আমার বেবি নড়াচড়া কম করছে, যার জন্য আমি কিন্তু হসপিটালে ভর্তি হয়ে গেছিলাম। তখন কিন্তু সমস্ত কিছু চেক করে আমায় বলেছিল এটা নর্মাল একটা পেইন, এতে কোনো অসুবিধা নেই,
দিয়ে আমাকে কিন্তু ছুটি দিয়ে দিয়েছিল 3 দিনের দিন। বাড়ি আসলাম, বাড়ি এসে তার পরের দিন সকালবেলায় প্রচুর পরিমাণে পেটে যন্ত্রণা, পেট পুরো কামড়ে কামড়ে ধরছে। পেইনটা কীরকম হলে তোমরা বুঝবে যে তোমাদের নর্মাল ডেলিভারি হতে চলেছে বা বাচ্চাদানির মুখ খুলে গেছে সেটা বলি এবার। বাচ্চাদানির যদি মুখ খুলে যায় তাহলে তোমাদের পেইনটা একদম তল পেটে নিচে হবে, আর প্রচুর পরিমাণে কামড়ে ধরার মতো ফিলিংস হবে, ঠিক আছে? হয়তো কয়েক সেকেন্ড ব্যথাটা থাকলো, হয়তো 15-20 সেকেন্ড, কোনো সময় 30-40 সেকেন্ডও থাকতে পারে ব্যথাটা। তারপরে 5-7 মিনিট পরে আবার সেই পেইনটা ফিরে আসছে। এরকম যদি দেখো যে 1 ঘন্টা পরে ঠিক হয়ে গেছে, আর কোনো পেইন আসছে না, তাহলে জানবে এটা ফলস পেইন। আর যদি দেখো এরকম সারাদিন তোমার রানিং চলতেই থাকছে, 2 ঘন্টার উপরে হয়ে গেছে তাও বন্ধ হচ্ছে না, তাহলে কিন্তু তোমার বাচ্চাদের মুখ খুলে গেছে আর নর্মাল ডেলিভারি তোমার হওয়ার চান্সেস 98%। আর আমার এরকমই হয়েছিল ছেলের সময়তে, মেয়ের সময়তেও তাই। তবে ছেলের সময়তে আমি বুঝতে পেরে গেছিলাম, এরকম পেট কামড়ানো হচ্ছিলো, ব্যথা করছিল প্রচুর, এরকম চেপে ধরে রেখে তো কাজ করছিলাম, ঠিক আছে? তারপরে যখন দেখলাম আমার এই ব্যথাটা 20 সেকেন্ড 15 সেকেন্ড থাকার পরে কিন্তু এটা সারাদিন কন্টিনিউ শুরু হয়েছে। ফার্স্ট সকাল থেকে শুরু হয়ে আমি হসপিটালে ভর্তি হয়েছি তখন 4টে বাজে, 4টের সময় আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম। এতটা টাইম আমার পেইনটা হয়েছে, আমি বাড়িতেই ছিলাম। এবার পেটটা একদম নিচের দিকে হয়ে গেছে, বেবি নিচের দিকে চাপ দিচ্ছে। তারপরে আমি যখন বাথরুম যাই, গিয়ে দেখলাম একদম এরকম দলা বাঁধা ব্লাড যাচ্ছে, ঠিক আছে? তো আমি তখন আর একটুও বসে থাকিনি, আর ওই যে পেইন হয়ে যাচ্ছে একভাবে পেট কামড়ানোর মতো, তখন আমি হসপিটালে চলে যাই। অ্যান্ড হসপিটালে গিয়ে ডক্টরে বলে যে তোমার বাচ্চাদানির মুখ খুলে গেছে, 6 সেন্টিমিটার খুলে গেছিলো। তারপরে কিন্তু আমার ডক্টর সেই দিনই আমাকে মানে লেবার রুমে অ্যাডমিট করে দিল। অ্যাডমিট করে দেওয়ার পর নর্মাল স্যালাইন চলছিল, আর ওরা বারবার চেক করছিল, বেবির হার্টবিট চেক করছিল, বেবির মুভমেন্ট সমস্ত কিছু ঠিকঠাকভাবে চেক করছিল, ঠিক ছিল কি না। তারপরে তো আস্তে আস্তে রাত্রি 2টোর পরে আমার ছেলে হয়েছিল, নর্মাল ডেলিভারি হয়েছিল। তো এরকম সিমটমস যদি তোমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু তোমাদের নর্মাল ডেলিভারির চান্সেস বেশি। আর তোমরা কখনোই বাড়িতে বসে থাকবে না, এরকম হলে অবশ্যই হসপিটালে চলে যাবে, ঠিক আছে? সঙ্গে সঙ্গে। এতে কিন্তু যদি লেট হয় তাহলে কিন্তু বাচ্চার ক্ষতি হতেও পারে, ঠিক আছে? যদি নর্মাল নাও হয় তারা কিন্তু সিজার করিয়ে তোমার বাচ্চাটাকে তুলে দেবে, ঠিক করে রেখে দেবে, ঠিক আছে? অনেক সময় বেবির হয়তো বাচ্চাদের মুখ খুলে গেছে, ঠিক আছে, অনেক সময় জল থাকে না, জল শুকিয়ে গেছে, ব্লাড থাকে না, অনেক রকম সমস্যা হয়, তখন কিন্তু সিজার করে দেয়, ঠিক আছে? তো আমার নর্মালি করে দিয়েছিল, নর্মালি হয়েছিল। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এই সিমটমসগুলো দেখা দিলে অবশ্যই নর্মাল ডেলিভারি হয়।